আমি অনেক দিন পরে বাড়ি এলাম আর ভাই বাড়ি ছেড়ে চলে গেল। কি ট্র্যাজেডি, মানে আমি বাড়িতে এলাম আর সে চলে গেল। বাড়ির সবাই সমস্ত সদস্য বাড়িতে থাকলে বেশ ভালো জমাটি লাগে, কেউ একজনা মিসিং থাকলে না বেশ মানে এতজনা থাকা সত্ত্বেও বাড়িটা ফাঁকা লাগে। তো তাকে এখন আমরা আপ করতে গেলাম, মানে ছাড়তে গেলাম। সে এখন ব্যাগপত্র নিয়ে চললো, এখান থেকে সে টোটো করে যাবে আর বাসে করে যাবে। এখানে নয়, অনেক দূরে উত্তরবঙ্গ যাবে। সামার ক্যাম্প, মানে সামার ক্যাম্প সাথে ইউথ ক্যাম্প দুটোই হচ্ছে। সামারে যেহেতু ক্যাম্প হচ্ছে, আমাদের এখানে তো গ্রীষ্মকাল প্রচুর দাবদাহ চলছে, খুবই কষ্ট। আর পুরুলিয়া বাঁকুড়ার গরম মানে বুঝতেই পারছো 40 ডিগ্রির ওপরে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো রয়েছো, যে যেখানেই থাকো না কেন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই গরমে অপরকেও ভালো রাখো। আর আমাদের বাড়ির সামনে হাঁক ডাক শুরু হয়েছে, চটিওয়ালা চলে এসছে। চটি বলতে কি সমস্ত কিছুই, এগুলো সস্তায় পুষ্টিকর ভালোও লাগে দেখতে, হালকা ফুলকা আর দামও কম। তো যা চটি ছিল বাড়ির মধ্যে সমস্ত চটিগুলোকে নিয়ে এসেছি। আরও কিছু জিনিসপত্র ছিল যেগুলো বর্ষাকালের জন্য গ্রীষ্মকালের জন্য দরকার, ছাতা টাতা নিয়ে এলাম। আমাদের পুরনো জিনিসকে নতুন করছি। আর আমাদের বাইরের পরিবেশটা দেখো, এই গ্রীষ্মকালে যেহেতু এর আগে কিছু বৃষ্টি হয়েছে তো সেই সময়, তার জন্য সবুজ সবুজ দেখতে পাচ্ছ। নাহলে আমাদের পুরুলিয়া বাঁকুড়ার গরম ডেঞ্জারাস। গ্রীষ্মের পরন্ত সন্ধ্যাবেলায় মানুষ যেমন শান্তি খুঁজে, একটু স্বস্তি খুঁজে, এই পাখিটাও সেই রকম একটু শান্তি একটু স্বস্তির খুঁজে সে বসেছিল চুপটি করে। সকালবেলাটা ভালোই থাকে, তারপরে আস্তে আস্তে যেই বাড়তে থাকে 7টা 8টা, তারপরে তার কামাল দেখাতে শুরু করে। আর এখন সারা দিনটা তো বেশ অসহ্য, কারেন্ট চলে গেলে তো হাঁসফাঁস করে অবস্থা খারাপ, থাকা চায় না। আর সন্ধ্যাবেলাটা মিষ্টি লাগে এই গ্রামের পরিবেশে, শহরাঞ্চলে এতটা মিষ্টি লাগবে না। তো তাই আজকে একটু ভালো লাগছে বলে আমি আর মা ভাবছি আমাদের এই লোকাল বাজারে একটু কেনাকাটি বা বেড়ানো এই দুটোই হবে। তো দুজনে মিলে যাচ্ছি। এই চটিটা ওই লোকটার কাছ থেকে নিয়েছি, কেমন হয়েছে বলো তো? বেশ, আমার তো বেশ ভালো লাগছে দেখতে। কেউ বলবে এটাও কমের মধ্যে, খুবই কম দাম, সস্তায় পুষ্টিকর, বেশ ভালোও লাগছে রাফ ইউজের জন্য বাইরে একটুখানি, আর বেশ আরাম। আর আমাদের সন্ধেবেলার চারিদিকের পরিবেশটা একটু বেশ সুন্দর, শান্ত, নিরিবিলি, আর হালকা হালকা মৃদু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে এই গ্রীষ্মের পরন্ত গ্রীষ্মের সন্ধেবেলাতে। আর এই দিকে আমাদের এই গ্রীষ্মকালে এই কুটুস ফুলটা বেশ সুন্দর ফুটেছে। এইবারে এই কালারের ফুলটা চারিদিকে ছেয়ে গেছে, যেখানেই যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি, কিন্তু ভালো লাগছে। এই একটা কালার রয়েছে, আর এইটার একটা ডিপ পিঙ্ক, ডিপ রানি কালারটা বোধহয় রয়েছে, ভালো লাগছে দেখতে চারিদিকে। এগুলো তো লাগানো হয় না, এটা প্রাকৃতিকভাবে সৌন্দর্য সে বহন করছে। আর আমরা চলে এসেছি এখানে একটু টুকিটাকি আমাদের দরকারি প্রয়োজনীয় জিনিস নিলাম। কিছু খেতে ইচ্ছে করছে, সেই রকম এখন করার মতো অনেক কিছুই করতে হবে। তো এখন ওই সময়টা নেই, 6টা 6:30 বাজে। ঝালমুড়ির প্রিপারেশন চলছে। আর ঝালমুড়ি এখন বেশ ভাইরাল হয়ে গেছে, মোদিজি যখন থেকে ঝালমুড়ি খেতে শুরু করেছে, তো এখন ঝালমুড়ির হাওয়া চলছে। আর এই ঝালমুড়ি সবারই খুব প্রিয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের তো খুবই প্রিয়। তাই ঝালমুড়ি এখন সন্ধ্যাবেলায় টিফিন রেডি করছি। তুমি তেলটা দিয়ে দাও।
ট্রামে, বাসে, বিভিন্ন জায়গায় ট্রেনে আমরা চাপতেই ঝালমুড়ি আমরা দেখতে পাই যে ঝালমুড়ি বিক্রি করছে। আর তাদের হাঁক ডাক কি, তাদের গন্ধেই মানে খেতে ইচ্ছে করে। সে তুমি বাড়ি থেকে যাই খেয়ে বেরো না কেন, একটা খেতে ইচ্ছে করে। আর যখন তুমি কিনে নেবে না, তখন সে ভালো লাগা জিনিসটা কখন যে উধাও হয়ে যায়, মানে সেই টেস্টটা আর এখন পাওয়া যায় না। যেটা আমরা ছোটোবেলায় 5 টাকা বা তারও নিচে কমে আমরা খেয়ে এসেছি, আর টেস্ট সেটার বলার নেই, জিভে মুখে ঠোঁটে লাগার মতো। কিন্তু এখন সে টেস্ট আর নেই, শুধু গন্ধটুকুটা রয়ে গেছে। এখনকার সময়ে আস্তে আস্তে ঝালমুড়িটা লুপ্ত হতে চললো। এর পরের জেনারেশনের মধ্যে আর থাকবে না, কারণ এত ফাস্টফুড বেরিয়ে গেছে। তো এখানে আমার ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো।